দ্বাদশ অধ্যায়ের 12 ও 13 এর অনুচ্ছেদের মধ্যে বলা হয়েছে শ্রম আইনে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। মানে তারা যারা চরিত্র খারাপ, যাদেরকে আমরা চরিত্র খারাপ মহিলা বলি, যৌনকর্মী যাদেরকে বলা হয়, তাদেরকে শ্রমিক যেন বলা হয়, যেন শ্রমিক হিসেবে মূল্যায়ন করা হয়, এইটার আবেদন করছে নারী কমিশনের পক্ষ থেকে। এখন আমরা একটা জিনিস বুঝি, তাদেরকে কেন এই শ্রমিকের জন্য লাগিয়া পড়ে রয়েছে এই মানুষগুলা, বাস্তবতা কি বলে আমরা একটু দেখি। যেই সমস্ত মানুষগুলা এই খারাপ কাজের মধ্যে লিপ্ত, তারা কি আসলেই নিজের থেকেই এই খারাপ কাজটা বাচ্চা নিছে? উত্তর হবে অবশ্যই না। যারা এই খারাপ কাজের সাথে লিপ্ত, গতকালকে দেখলাম এক মহিলা বলতেছে যে এই সমস্ত মহিলা যদি না থাকতো তাহলে বাংলাদেশের মধ্যে আরো বড় বড় দুর্ঘটনা ঘটত। একজন পুরুষ যখন কুপ্রবৃত্তির মধ্যে পড়ে তখন গিয়ে তার কুপ্রবৃত্তি সামাল দিতে পারে, এই জন্য তাদেরকে স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত কথাবার্তা একটা কুকুরের চেয়েও নিকৃষ্ট কথাবার্তা। আপনি চিন্তা করেন, তারা আপনার বোনকে, আপনার মাকে সম্মানের জায়গা পরিবর্তন করে সমাজের কাছে একটা খারাপ মহিলা হিসেবে প্রস্তাব রাখতে চায়। যে সমস্ত মহিলাগুলা এই খারাপ কাজের মধ্যে লিপ্ত, তারা কি কোনোদিন নিজের ইচ্ছায় এই খারাপ কাজের মধ্যে গেছে? আপনি দেখবেন যে কেউ এই নিজের ইচ্ছায় যায় নাই। হয়তো তারা কোনো পরিস্থিতির মধ্যে শিকার হয়েছে। ঢাকা শহর বলেন, বিভিন্ন শহরের মধ্যে যেই সমস্ত জায়গাগুলোর মধ্যে এই সমস্ত নিষিদ্ধ পল্লী আছে, ওইখানের মহিলা, এখানের মধ্যে যে মহিলাগুলো আছে, তারা কিভাবে গেছে? বেশিরভাগ দেখা যায় ছোটোবেলায় তাদেরকে গুম করে নিয়ে গেছে। এই যে বাচ্চা হাইরা যায় না, আমাদের ছোট ছোট বাচ্চাগুলো অনেক জায়গায় হাইরা যায়, তারা কোথায় যায়? তাদেরকে নিয়ে ওই জায়গায় বিক্রি করে দেয়। এক সময় যখন বড় হয়, তারা যাওয়ার আর কোনো জায়গা পায় না, ওই ব্যবসা, ওই খারাপ কাজ করতে তারা বাধ্য হয়। কেন? পরিস্থিতির শিকার। এখন ওই সমস্ত মানুষদেরকে যদি বলেন, তুমি কি চাও তোমার সন্তানরাও এইরকম খারাপ কাজে লিপ্ত থাকো? তারা উত্তর দেয় যে না, আমি চাই না। ভিডিও অসংখ্য এরকম ভিডিও আছে, তারা বলতেছে যে আমি চাই আমার বাচ্চাটা একটা সামাজিক পরিচয় নিয়ে বড় হোক। আমার বাচ্চার বাবাকে আমি নিশ্চয়তা দিতে পারতেছি না, আমি চাই আমার বাচ্চা তার বাবার পরিচয় নিয়ে বড় হোক। তার মানে তারাও চাইতেছে তাদের সন্তানরা যেন মানুষ হয়। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু নারীবাদী তাদেরকে যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য লেগে পড়ে গেছে। তাহলে কি এটা বোঝা যায় মায়ের চেয়ে মাসির দরদ বেশি? বিষয়টা এমন হয়ে গেছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। যারা এই কাজে লিপ্ত তারা কোনোদিন দাবি করে না যে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হোক, তারা বরংস চায় আমরা এই আযাব থেকে যেন মুক্তি পাই। ভুলে হোক, যেভাবেই হোক, দুর্ভিক্ষের কারণেই হোক অথবা খারাপ পরিস্থিতির কারণে এখন আমি এখানে আছি, আমি চাই এই জায়গার থেকে বেঁচে থাকতে। কিন্তু কিছু মানুষ আছে, নারীবাদী আছে, দেখা যায় তাদেরকে এই পরিচয়ে রাখতে চায় যে তারা যেন শ্রমিক হিসেবে মূল্যায়ন করা হয়। তার মানে বোঝা যাইতেছে ওই মহিলাগুলা চাইতেছে না আমাদের মা বোন যারা বিপদে চলে গেছে তারা ভালোর পথে আসুক। দ্বিতীয়ত হইছে তারা যুক্তি দেখায়, যেহেতু দেশের মধ্যে তাদের সংখ্যাটা বিশাল একটা বড় সংখ্যা, নিষিদ্ধ পল্লীর মানুষ দেশের মধ্যে বিশাল বড় একটা সংখ্যা আছে, এই জন্য তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক, এই দাবি তারা করে। বাস্তবিক পক্ষে এই দাবিটা সবচাইতে মূর্খতার পরিচয়। বলবেন কিভাবে? আমাদের সমাজের মধ্যে চোর আছে না? কথা বলেন, চোর আছে না? ডাকাইত আছে না? ডাকাইতের সংখ্যা কি কম আছে? চোরের সংখ্যা কি কম আছে? তাহলে এখন বেশি থাকলেই কি তাদেরকে স্বীকৃতি দিতে হবে যে সে ডাকাইত, তারে লাইসেন্স দেওয়া হোক? সে চোর, তাকে লাইসেন্স দেওয়া হোক, আজকে থেকে লাইসেন্স নিয়ে চুরি করবে? এটা কি কোনো যুক্তিকতা হয়? না। আমরা তো দেখতে পাই আমাদের দেশের মধ্যে কুকুরের সংখ্যাও ভরা, তাহলে কি এখন কুকুরকেও স্বীকৃতি দিতে হবে? না। মূলত বিষয় হচ্ছে তারা আমাদের মা বোনদের ইজ্জত বিক্রি করে পশ্চিমাদের কাছে একটা অবস্থান তৈরি করতে চায়। এই দেশের কৃষ্টি কালচার তারা ধ্বংস করতে চায়। আপনি চিন্তা করে দেখেন, চোর ডাকাত থাকার পরেও যেহেতু তাদেরকে স্বীকৃতি দেওয়ার কোনো যৌক্তিকতা নাই, তাহলে যারা এই খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে, যদিও সংখ্যাটা বড়ই হোক না কেন, তাদেরকে কেন স্বীকৃতি দেওয়া হবে? এই যুক্তি করাই তো অযৌক্তিক। 2 নম্বর হইল, যদি এই দাবি করা হয় যে যেহেতু সংখ্যা বেশি তাহলে তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক, তাহলে আমাদের দেশের মধ্যে যে ডাকাত, চোর আছে, বদমাইশ আছে, ইফটিজিং কোয়ালা মানুষ আছে, তারাও তো আছে, তাদেরকে যখন স্বীকৃতি দিতে হবে,
এইটাকে যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে তো চুরবাটফারকেও স্বীকৃতি দিতে হবে। তাহলে তারা যারা বলতে চাইতেছে যে স্বীকৃতি দেওয়া হোক, তাহলে কি তারা আমাদের দেশটারে চুরবাটফারের দেশ বানাইতে চায়? যুক্তি তো এইটাই বলে। তাহলে সর্বশেষ আমরা কি পাইলাম? এই যে প্রতিবেদনের মধ্যে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে যেন মূল্যায়ন করা হয় এই দাবি করছে, এটা সম্পূর্ণ অযৌক্তিক, এটার কোনো যৌক্তিকতা নাই।